ডাকসু নির্বাচনের প্রচারণায় সরগরম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী তোহা খান তামিম। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। ডাকসু নির্বাচনের আজকে চতুর্থ দিন প্রচারণায় এবং আমরা লক্ষ্য করছি আজকে ছুটির দিন শুক্রবার সকাল থেকেই প্রচারণায় ঢিলাঢালা ভাব লক্ষ্য করলেও জুমার নামাজের পরে বিভিন্ন প্রার্থীরা বেশ সরব হয়েছেন। আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন হলে হলে জুমার নামাজ আদায় করেছেন প্রার্থীরা এবং তারা তাদের পক্ষে যে ভোট দেওয়ার জন্য সাধারণ শিক্ষার্থীদের মাঝে যে সংযোগ সেই সংযোগ তারা করছেন এবং তারা বলছেন যে বিভিন্ন যে সমস্যা রয়েছে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক সেই সমস্যাগুলো সমাধানের ব্যাপারে সাধারণ শিক্ষার্থীরাও যেমন তাদের কাছে জানতে চাইছেন যে তিনি কিভাবে আসলে সমস্যার সমাধান করবেন, প্রার্থীরাও চেষ্টা করছেন সাধ্যমতো তাদের যেই প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি দেওয়ার জন্য। বিশেষ করে আবাসন সংকট এখানে প্রকট রয়েছে, আবাসন সংকট রয়েছে, ক্যান্টিন সমস্যা অর্থাৎ খাওয়া দাওয়ার যে সমস্যা সেটি কিন্তু বেশ প্রকট রয়েছে। তো সব মিলিয়ে বলা যায় যে যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো তারা চেষ্টা করছেন যাতে করে এই সমস্যাগুলো সমাধান করা যায় এবং প্রার্থীরাও সেভাবে প্রতিশ্রুতি দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ যে প্যানেল সেই প্যানেলের যারা রয়েছেন এই মুহূর্তে সার্জেন্ট জহুরুল হক হলে প্রচারণা চালাচ্ছেন। আমরা দেখেছি বিজয় একাত্তর হলে ছাত্রদল সমর্থিত যে প্রার্থী আবিদুল ইসলাম তিনি প্রচারণা চালাচ্ছেন, সেখানে কথা বলেছেন। পাশাপাশি অন্যান্য যেই সমর্থিত প্যানেলগুলো রয়েছে কিংবা স্বতন্ত্র যারা রয়েছে তারাও কিন্তু বিভিন্ন প্রচারণা চালাচ্ছেন এবং এই মুহূর্তে অর্থাৎ প্রত্যেক প্রার্থী ভিপি জিএস কিংবা এজিএস যে প্রার্থীগুলো রয়েছে বিভিন্ন প্যানেলের তারা জুমার নামাজ আদায় করার পরে হল কেন্দ্রিক যে প্রচারণা সেটি মূলত তারা আসলে প্রচারণা চালিয়েছেন। আমরা দেখেছি সকাল থেকে একটু ঢিলেঢালা ভাব লক্ষ্য করলেও জুমার নামাজের পরে তারা সরব হয়েছেন এবং জুমার নামাজের পরেই হলের ভেতরে গিয়ে বিভিন্ন যে সংকট রয়েছে সমস্যা রয়েছে সেই সমস্যার সমাধানে তারা দিচ্ছেন। আর বেশ কয়েকদিন সময় রয়েছে, আগামী 9 সেপ্টেম্বর ভোটের দিন। তো সেই লক্ষ্যে কিন্তু বলা যায় যে আজকে ছুটির দিন শুক্রবার, তারপরে জুমার নামাজের পরে প্রচারণা বেশ বলা যায় যে জমজমাট আর কি। তো এই ছিল ডাকসু নির্বাচনের খবর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে। ডাকসু নির্বাচনের সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম ক্যাম্পাসে।